আল আরফা ইসলামী ব্যাংক একটি প্রাইভেট মালিকানাধীন ব্যাংক। এটি হচ্ছে একটি শরিয়া ভিত্তিক ব্যাংক। তারল্য সংকটে যে সমস্যাগুলো হচ্ছে সেটিতে এখন পর্যন্ত আল আরফা ব্যাংকের নাম দেখা যায়নি। মোটামুটি এখন পর্যন্ত ভালোই আছে আল আরফা ইসলামী ব্যাংক। আপনাদের পছন্দের তালিকায় যদি আল আরফা ইসলামী ব্যাংক থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন। আজকে আমরা আল আরফা ব্যাংকের এফডিআর নিয়ে আলোচনা করব এবং মেয়াদকাল, মুনাফার হার, 1 লক্ষ টাকা কত পাবেন, 10% আয়কর, 15% আয়কর কেটে কত পাবেন, আরও বিস্তারিত থাকছে এই ভিডিওতে। মেয়াদকাল হচ্ছে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 2 বছর এবং 3 বছর। আপনি এই মেয়াদগুলোতে আল আরফা ইসলামী ব্যাংকে এফডিআর করতে পারবেন। এখন আমরা দেখব মুনাফার হার। 1 মাস মেয়াদি যেটি এফডিআর রয়েছে সেটি মুনাফার হার হচ্ছে 4.50%। 3 মাস মেয়াদি যেটি রয়েছে সেটি হচ্ছে 8.75%। 6 মাস মেয়াদি যেটি রয়েছে সেটি হচ্ছে 9%। 12 মাস মেয়াদি 9.50%। 2 বছর যেটি সেটিতে হচ্ছে 10%। 3 বছরও সেম 10% মুনাফা দিচ্ছে আল আরফা ইসলামী ব্যাংক। 1 লক্ষ টাকা যদি আপনি 1 মাসের জন্য এফডিআর করেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 375 টাকা। 3 মাস মেয়াদেরটা পাবেন হচ্ছে 2187 টাকা। 6 মাস মেয়াদেরটা পাবেন হচ্ছে 4500 টাকা। 12 মাস মেয়াদে পাবেন হচ্ছে 9500 টাকা। 2 বছর মেয়াদে পাবেন 10% মুনাফা হারে 20,000 টাকা। 3 বছর মেয়াদি যেটি সেটি তো 10% হারে পাবেন হচ্ছে 30,000 টাকা। 1 লক্ষ টাকায় যে মুনাফার হারে আমি টাকাটা বের করেছি, লাভের টাকাটা, সেটিতে যুক্ত রয়েছে আয়কর। এখন আমরা আয়কর কেটে কত পাবেন সেটি আমরা দেখব। 10% আয়কর কেটে আপনি পাবেন হচ্ছে 1 মাস মেয়াদেরটা 337 টাকা 50 পয়সা। 3 মাস মেয়াদেরটা পাবেন হচ্ছে 1968 টাকা। 6 মাস মেয়াদে 4050, 12 মাস মেয়াদে 8550, 2 বছর মেয়াদে 18,000 টাকা। সর্বশেষ 3 বছর মেয়াদে পাবেন হচ্ছে 27,000 টাকা, যেটি হচ্ছে 10% আয়কর কেটে। এখন 15% আয়কর কাটলে আপনি 1 মাস মেয়াদেরটা পাবেন 318 টাকা। 3 মাস মেয়াদেরটা পাবেন হচ্ছে 1859 টাকা। 6 মাস মেয়াদেরটা পাবেন 3825 টাকা। 12 মাস মেয়াদেরটা পাবেন 8075 টাকা। 2 বছর মেয়াদেরটা পাবেন হচ্ছে 17,000 টাকা। 3 বছর মেয়াদেরটা পাবেন হচ্ছে 25,500 টাকা। এখন আপনারা বলতে পারেন কার 10% কাটবে, কার 15% আয়কর কাটবে। আমরা প্রতি ভিডিওতে চেষ্টা করি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার রাখার জন্য, কেননা এই বিষয়টা আসলে খুবই ছোট বিষয়, আমাদের মাসে আসলে উল্টোপাল্টা হয়ে যায়। সেক্ষেত্রে আপনার হচ্ছে যাদের হচ্ছে টিন সার্টিফিকেট থাকবে, সাথে আপনি প্রতি বছর রিটার্ন সাবমিট করছেন, শুধুমাত্র তাদের ক্ষেত্রে 10% আয়কর কাটবে, যেটি হচ্ছে সরকারি নিয়ম। আর যাদের হচ্ছে টিন সার্টিফিকেট আছে এবং আপনি রিটার্ন জমা করেন না, সেক্ষেত্রেও আপনার কি টিন সার্টিফিকেট থাকুক না থাকুক সেটা ম্যাটার করে না, সেক্ষেত্রে 15% আয়কর আপনার কাটবে। এই বিষয়টা আপনারা ক্লিয়ার থাকবেন, কারণ যত বেশি আপনি ক্লিয়ার থাকবেন, জানবেন, সেক্ষেত্রে আপনার ব্যাংকিং বিনিয়োগটা অনেক বেশি সহজ হবে। কারণ আপনারা শুধু মুনাফার হাত দেখে লাভ দিয়ে আসলে বিনিয়োগ করে ফেলেন, পরে দেখা গেল আয়কর কেন কাটলো, আমার তো টেন ছিল, এইসব বিষয় আসলে মাথায় ঘুরপাক খাবে এবং একটা ঝামেলার সৃষ্টি হবে। সেক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন হচ্ছে, আমার যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে 10% আমার আয়কর কাটবে, অন্যথায় আমাকে 15% আয়কর প্রদান করতে হবে। এটি সরকারি নিয়ম। 23 সাল পর্যন্ত ছিল টিন সার্টিফিকেট থাকলে 10%, এখন 23 সালের পরে এসে 24 সালে সেটি কোনো অবস্থায় না, সেক্ষেত্রে আপনার রিটার্ন লাগবেই। এখন হচ্ছে এফডিআর ভাঙলে আমি টাকা পাবো কিনা। এফডিআর যদি আপনি আপনার যে চুক্তিতে ব্যাংকের সাথে আপনি 1 মাস 3 মাস যে কোনো মেয়াদের চুক্তিতে আপনি যাবেন, চুক্তি শেষ হওয়ার পর আপনি যদি ভাঙেন সেক্ষেত্রে আপনার টাকাটা পাবেন। চুক্তির আগে ভাঙলে কোনো ধরনের আপনি লভ্যাংশ পাবেন না, সেটি হচ্ছে ক্লিয়ার থাকবেন। কেননা আপনারা যদি মেয়াদের আগে ভাঙেন, কারণ প্রত্যেক কিছুরই একটা চুক্তি থাকে, চুক্তি শেষ না হলে ব্যাংক আপনাকে টাকা কোথা থেকে দিবে, কারণ ওনাদেরও লাভ করে আপনাকে টাকাটা প্রদান করতে হয়। এখন একটা বিষয় বলবো, যদি আমার রিকমেন্ড চান বা আপনারা যদি পছন্দের তালিকায় যদি আল আরফা ইসলামী ব্যাংককে রেখে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি ভালো অবস্থান রয়েছে ব্যাংকটি এখন পর্যন্ত, আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন। আবারও বলছি, পুরো টাকাটা বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রে যদি কোনো ধরনের ঝামেলায় পড়েন অনেক বেশি প্রবলেমে পড়ে যাবেন, কারণ তারল্য সংকটটা এখন অনেক বেশি প্রকোপভাবে দেখা দিচ্ছে। সেটি আসলে কবে নাগাদ ঠিক হচ্ছে আমরা এখন বলতে পারছি না। সেক্ষেত্রে পছন্দের তালিকা থাকলে আপনি বিনিয়োগ করুন। আপনি 10 টাকা থাকলে 2-3 টাকা বিনিয়োগ করুন, বাকি টাকাটা অন্য পছন্দের ব্যাংকে আপনি বিনিয়োগ করতে পারেন। এটি আমার নিজস্ব মতামত, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। এখন যদি আল আরফা ইসলামী ব্যাংক নিয়ে আর অন্য কোনো তথ্যের প্রয়োজন হয়, কোনো কিছু জানার হয়, নির্দ্বিধায় কমেন্ট করুন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার। আর চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।